ফ্যাশন দুনিয়ায় একটা কথা তো আমরা প্রায়ই শুনি, তাই না? যা একবার চলে যায় তা নাকি আবার ফিরে আসে। কিন্তু এটা কি শুধু একটা কথার কথা, নাকি এর পেছনে আসলেই কোনো নির্দিষ্ট নিয়ম কাজ করে? চলুন আজকে আমরা ফ্যাশনের এই ফিরে আসার রহস্যটা একটু জানার চেষ্টা করি। ব্যাপারটা কি কখনো খেয়াল করেছেন? ধরুন বাবা মায়ের পুরনো দিনের ছবি দেখছেন আর ভাবছেন, আরে এই পোশাকটা তো এখন আবার চলছে। কয়েক দশক আগের স্টাইল, যেগুলো হয়তো আলমারির এক কোনায় পড়েই ছিল, সেগুলোই এখনকার তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠছে সুপার কুল। একদম ঠিক তাই। যেমন ধরুন সেই ২০০০ সালের লো রাইজ জিন্স বা টিউব টপস, আজকের ফ্যাশন ওয়ার্ল্ডে তো এগুলোই রীতিমতো রাজত্ব করছে। দেখে মনে হয় যেন টাইম মেশিনে করে আমরা অতীতে ফিরে গেছি, তাই না? তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে পুরনো ফ্যাশন বারবার ফিরে আসছে, এটা কি এমনি এমনিই হচ্ছে, নাকি এর পেছনে কোনো নির্দিষ্ট ফর্মুলা বা প্যাটার্ন কাজ করছে? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। ফ্যাশন এক্সপার্টরা কিন্তু একটা ইন্টারেস্টিং থিওরির কথা বলেন। এটাকে বলা হয় 20 ইয়ার্স সাইকেল বা ২০ বছরের চক্র। এই থিওরিটা বলছে যে কোনো ফ্যাশন ঠিক ২০ বছর পর আবার ঘুরে ফিরে আসে। তো চলুন এই ব্যাপারটা আসলে কি সেটা একটু ভেঙে বোঝা যাক। আচ্ছা, তার আগে দুটো জিনিস একটু পরিষ্কার করে নেওয়া দরকার। ফ্যাশন আর ট্রেন্ড। দেখুন, ফ্যাশন হচ্ছে একটা লম্বা সময় ধরে চলা স্টাইল, আর ট্রেন্ড সেটা আসে আর যায়, মানে খুবই অল্প সময়ের জন্য থাকে, হয়তো এক সিজনও নয়। আমরা আজকে কথা বলছি ফ্যাশন নিয়ে, যেটা সময়ের পরীক্ষায় টিকে থাকে এবং ফিরে আসে। প্রত্যেকটা ফ্যাশনেরই একটা জীবন চক্র থাকে। প্রথমে সেটার সাথে সবার পরিচয় হয়, তারপর আস্তে আস্তে সেটা জনপ্রিয়তার শীর্ষে ওঠে, আর একটা সময় পর পুরনো বা আউটডেটেড হয়ে যায়। এই যে পুরো আসা যাওয়ার খেলাটা, একেই বলা হয় ফ্যাশন সাইকেল। তো এই ২০ বছরের চক্রটা কাজ করে কিভাবে? একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন ৭০-এর দশকে যেটা খুব জনপ্রিয় একটা স্টাইল ছিল, সেটাই আবার নতুন করে ফিরে এলো ৯০ দশকে। আর ঠিক তার প্রায় ২০ বছর পর ২০১০-এর দশকে এসে সেই একই স্টাইলকে আমরা দেখলাম একদম নতুন একটা রূপে। এটাই হলো ২০ বছরের সাইকেলের মূল আইডিয়া। থিওরি তো না হয় শুনলাম, কিন্তু বাস্তবে কি এটা সত্যি কাজ করে? শুধু মুখের কথায় তো বিশ্বাস করলে চলবে না, প্রমাণ লাগবে, তাই না? চলুন এবার একটা কেস স্টাডি দেখা যাক। একটা সমীক্ষা চালানো হয়েছিল ঠিক এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য। এই সমীক্ষায় ২২৫ জনের উপর একটা সার্ভে করা হয়। তাদের কয়েকটা খুব জরুরি প্রশ্ন করা হয়েছিল, যেমন কারা ফ্যাশন ট্রেন্ড বেশি ফলো করে, কোন বয়সের মানুষের পছন্দ কেমন, আর সবচেয়ে বড় প্রশ্নটা ছিল পুরনো ফ্যাশন কি আসলেই ফিরে আসছে। তো সার্ভে থেকে প্রথম যে ইন্টারেস্টিং ব্যাপারটা জানা গেল, সেটা হলো ট্রেন্ড ফলো করার ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে একটা বেশ বড় পার্থক্য আছে। চলুন দেখি ডেটা কি বলছে। এখানে দেখুন, একটা 5 পয়েন্টের স্কেলে ট্রেন্ড ফলো করার ব্যাপারে মহিলাদের স্কোর হল 3.73 আর পুরুষদের 3.44। প্রথম দেখায় মনে হতে পারে পার্থক্যটা তো খুবই সামান্য, কিন্তু এর পেছনের গল্পটা আরও গভীর। সারমর্মটা হলো, এই সমীক্ষা বলছে মহিলারা সাধারণত ফ্যাশন ট্রেন্ড নিয়ে অনেক বেশি সচেতন থাকেন এবং সেটা বেশ ভালোভাবেই ফলো করেন। অন্যদিকে পুরুষরা এ ব্যাপারে অতটা মাথা ঘামান না, মানে তারা বেশ নিউট্রাল থাকেন। আচ্ছা, এবার চলুন সমীক্ষার সবচেয়ে অবাক করা অংশটা দেখি। পুরনো ফ্যাশনের প্রতি এই যে টান, এটা কি সব বয়সের মানুষের মধ্যেই একরকম, নাকি এখানেও কোনো চমক আছে? এই ডেটাটা দেখুন, জাস্ট ওয়াও! ১৭ বছর বা তার চেয়ে কম বয়সীদের মধ্যে 98%ই পুরনো ট্রেন্ডের ফ্যান। ভাবা যায়, এটা তো প্রায় সবাই। কিন্তু কেন? এর কারণটা কি হতে পারে? এই স্টাডির যিনি লেখক মালবিকা পিল্লাই, তিনি এর একটা দারুণ ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, নতুন প্রজন্মের কাছে এই পুরনো স্টাইলগুলো আসলে পুরনো নয়, বরং একদম নতুন। কারণ তারা তো এগুলো আগে কখনো দেখেনি। তাদের জন্য এটা একটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। আর শুধু যে টিনেজাররা পছন্দ করছে তা কিন্তু নয়। পুরনো ফ্যাশনের প্রতি এই ভালোবাসাটা প্রায় সব বয়সের মানুষের মধ্যেই আছে। যেমন দেখুন, ১৮ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে ৮৮% আর ৩১ বা তার বেশি বয়সীদের মধ্যে ৮৫% মানুষই পুরনো ট্রেন্ড পছন্দ করেন। তবে এটা ঠিক যে সবচেয়ে বেশি উৎসাহ কিন্তু এই ইয়াং জেনারেশনের মধ্যেই দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে মানুষ পুরনো স্টাইল ভালোবাসছে, কিন্তু সবাই কি এটা মানতে রাজি যে পুরনো ফ্যাশন সত্যিই ফিরে এসেছে? চলুন সমীক্ষার শেষ এবং সবচেয়ে জোরালো প্রমাণটা দেখে নেওয়া যাক।
তো ফাইনাল ভার্ডিক্ট কি? 225 জনের মধ্যে 98 জনই বলেছেন হ্যাঁ, তারা পুরোপুরি একমত যে পুরনো ফ্যাশন ট্রেন্ড আবার ফিরে এসেছে। এটা কিন্তু বিশাল একটা সংখ্যা, যা আমাদের সেই 20 বছরের চক্রের থিওরিকেই আরও শক্তপোক্ত করে তুলছে। সুতরাং সব ডেটা মিলিয়ে এটাই প্রমাণ হয় যে ফ্যাশনের এই ফিরে আসাটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটা একটা নির্দিষ্ট চেনা প্যাটার্ন, আর এই প্যাটার্নটা সেই 20 বছরের চক্রের থিওরিকেই সাপোর্ট করে। বেশ, এতক্ষণে তো এটা প্রমাণ হলো যে ফ্যাশন সাইকেল একটা বাস্তব জিনিস। কিন্তু প্রশ্ন হলো, আজকের এই সুপার ফাস্ট ডিজিটাল যুগে এই চক্রের ভবিষ্যৎ কি? এটা কি এভাবেই চলতে থাকবে, নাকি আমরা নতুন কোনো পরিবর্তন দেখতে চলেছি? এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলা হয়েছে। দেখুন, আমাদের চারপাশের সবকিছু, বিশেষ করে টেকনোলজি, কত দ্রুত বদলাচ্ছে, তাই না? কিন্তু এত কিছুর পরেও ফ্যাশনের এই 20 বছরের চক্রটা কিন্তু এখনও বেশ ভালোভাবেই টিকে আছে। অন্তত এখন পর্যন্ত তো তাই মনে হচ্ছে। কিন্তু ফাইনাল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেট কালচারের যুগ, যেখানে ট্রেন্ড তৈরি হতেও সময় লাগে না, আবার হারিয়ে যেতেও সময় লাগে না, সেখানে ফ্যাশনের এই লম্বা 20 বছরের চক্রটা কি আদৌ টিকে থাকতে পারবে? নাকি ভবিষ্যতে আমরা আরও দ্রুত গতির, আরও আনপ্রেডিক্টেবল কোনো ফ্যাশন সাইকেল দেখতে পাব? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।